ইসরায়েলের আকাশে আবারও আতঙ্কের ছায়া। মধ্যরাতে হঠাৎ করে আকাশ জুড়ে জ্বলে উঠল আগুনের রেখা। ইরান থেকে ছোড়া মিসাইল ও ড্রোন হানা দিল দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। শনিবার ভোরে ঘটে যাওয়া এই হামলায় তেলাবিব শহরের প্রাণকেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার কথা জানিয়েছে তেহরান। সেই মুহূর্তে তেলাবিব সহ আশেপাশের বহু আবাসিক এলাকায় বেজে ওঠে সতর্কতা সাইরেন। লোকজন দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। চারদিকে শোনা যায় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আক্রমণ ছিল তাদের পক্ষ থেকে পাল্টা জবাবের অংশ, যা ছিল ধারাবাহিকভাবে ১৮তম। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বৃহৎ আকারে এই আক্রমণ পরিচালনা করেছে। তারা বলছে, ইসরায়েলের অধিকৃত অঞ্চলে সামরিক ঘাঁটি এবং সরবরাহ কেন্দ্রগুলো ছিল এই হামলার প্রধান লক্ষ্য। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইরান থেকে পাঠানো হয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা সম্ভব হলেও কয়েকটি লক্ষ্যভেদে সফল হয়েছে। দক্ষিণ তেলাবিবের হোলন এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইসরায়েলের জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় তারা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে শুরু করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইরানের ড্রোন হামলা প্রতিরোধে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। জেরুজালেম পোস্ট জানায়, ইরানে ইসরায়েলের আগের হামলার পরেও তেহরান সরকারের মধ্যে কোনো অস্থিরতা বা দুর্বলতার লক্ষণ দেখা যায়নি, বরং সময়ের সাথে সাথে তারা আরও সংগঠিত এবং শক্তিশালী অবস্থা নিয়েছে। এই হামলার ধরন ও কৌশল ইঙ্গিত দিচ্ছে, ইরান হয়তো দীর্ঘমেয়াদে চাপ ধরে রাখতে চায়। তারা মনে করছে কৌশলগত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এমন জবাব অব্যাহত থাকবে। এই সব ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। বিশ্ববাসী তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।